এই একটি মাত্র ডকুমেন্ট আপনার কাছে না থাকলেই বাতিল হয়ে যাবে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, মাসে মাসে 3,000 টাকা করে আর পাবেন না আপনি, যদি আপনার কাছে এই একটি ডকুমেন্ট কম থাকে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্প নিয়ে বাংলার মহিলাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কে কে পাবেন, কবে টাকা ঢুকবে, কি কি ডকুমেন্ট লাগবে, আর কোন কোন ভুল করলে আবেদন আপনার রিজেক্ট হয়ে যেতে পারে, আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে দেব। আর যারা যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতেন, তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হলো কিনা, ওয়েবসাইট থেকে কিভাবে আপনি দেখবেন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টেক শেয়ারিং অনলাইন সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি চেক করবেন আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে ট্রান্সফার হয়েছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতেন তাদের নতুন করে আবেদন করতে হবে না ঠিকই, কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করে আপনাকে দেখতে হবে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়েছে কিনা। আর সেটি দেখার জন্য আপনাকে প্রথমে দেখুন গুগলে গিয়ে সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার। সার্চ করলেই আপনার সামনে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেখতে পারবেন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়েছে কিনা। এই মুহূর্তে ওয়েবসাইট ঠিকঠাক ভাবে কাজ করছে না, তবে আপনি একটু রাতের দিকে চেষ্টা করলে দেখতে পারবেন আপনার প্রকল্প ট্রান্সফার হয়েছে কিনা। যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করবে। বন্ধুরা, বাংলায় রাজনৈতিক পালাবদলের পর সবচেয়ে বেশি চর্চায় থাকা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। আগের সরকারের লক্ষ্মীর ভান্ডারের মতোই এই প্রকল্পেও মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হবে, তবে এবার টাকার অঙ্ক আরো অনেক বেশি। সরকার সূত্রের খবর, যোগ্য মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হতে পারে। আর এই কারণেই এখন থেকেই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এলিজিবিলিটি নিয়ে কড়া নজর দিতে শুরু করেছে নবান্ন। কারণ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে সবাই এই সুবিধা পাবেন না, শুধুমাত্র প্রকৃত যোগ্য মহিলারাই এই প্রকল্পের আওতায় আসবেন। এখন প্রশ্ন, কারা তাহলে আবেদন করতে পারবেন এই প্রকল্পে? প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে মহিলা হতে হবে এবং বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। এছাড়াও পরিবারকে ইকোনমিক্যালি উইকার সেকশন বা নিম্ন আয়ের মধ্যে পড়তে হতে পারে, অর্থাৎ ভবিষ্যতে সরকার নির্দিষ্ট ইনকাম লিমিট ঘোষণা করলে তার মধ্যে থাকলেই আবেদন করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেশন কার্ড ক্যাটাগরি। সূত্র অনুযায়ী বিডিও, এএওয়াই বা পিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড থাকা বাধ্যতামূলক হতে পারে। আর এখানেই বহু মানুষের আবেদন আটকে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কোন ডকুমেন্ট না থাকলে অ্যাপ্লিকেশন আপনার রিজেক্ট হতে পারে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে কিছু ডকুমেন্ট বাধ্যতামূলক রাখা হতে পারে, যেমন ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজ ফটো এবং একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্কিং নিয়ে এবার খুব কড়াকড়ি হতে পারে, কারণ টাকা সরাসরি আপনার ডিবিটি মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকবে। তাই আধার লিঙ্ক না থাকলে বা কেওয়াইসি ইনকমপ্লিট থাকলে টাকা আটকে যেতে পারে। অনেকেই এখন জানতে চাইছেন সরকারি চাকরিজীবী বা ফাইন্যান্সিয়ালি স্ট্রং ফ্যামিলি কি এই সুবিধা পাবেন? উত্তর হলো না। সূত্র অনুযায়ী পার্মানেন্ট বা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের এই প্রকল্পের বাইরে রাখা হতে পারে। এছাড়া যাদের ইনকাম নির্দিষ্ট সীমার ওপরে তারাও কিন্তু এই সুবিধা পাবেন না। অন্য রাজ্যের বাসিন্দারা বর্তমানে যদি বাংলায় থাকেন তাহলেও তারা এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন। এখন প্রশ্ন, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে? মন্ত্রী অগ্নিমিত্রা পালের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী জুন মাস থেকেই নতুন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। যদিও এখনো অফিসিয়াল ফর্ম প্রকাশ করা হয়নি, তবে শোনা যাচ্ছে অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন নেওয়া হতে পারে। পাশাপাশি গ্রামীণ এলাকার সুবিধার জন্য বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি থেকেও অফলাইন ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেত তাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প নিয়ে মানুষের আগ্রহ এতটাই বেশি যে ভেরিফিকেশন প্রসেস এবার অত্যন্ত স্ট্রিক্ট হতে চলেছে, কারণ সরকার চাইছে শুধুমাত্র প্রকৃত যোগ্যদের কাছেই টাকা পৌঁছে যাক। আর সেই কারণেই ডকুমেন্ট মিসম্যাচ
আধার ইস্যু বা রেশন কার্ড প্রবলেম থাকলে আবেদন বাতিল হবার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই 3,000 টাকার প্রকল্প বাংলার মহিলাদের জন্য বড় স্বস্তি হতে চলেছে? আর আপনার সব ডকুমেন্ট কি রেডি আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টেক্সারিং অনলাইন সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।